তো এবার আমরা আলোচনা করব টেইলউইন্ড সিএসএসটাকে শিখতে গেলে আমাদের কি কি জিনিসপত্রের প্রয়োজন আছে, কি কি টুলসের দরকার আছে। তো আপাতত সময়ের জন্য কোনো টুলসের দরকার নাই, জাস্ট আপনার একটা কোড এডিটর হলেই কিন্তু হবে। যেমনটা হচ্ছে আমরা ভিএস কোড এতদিন থেকে ব্যবহার করে আসতেছি, তো এরকম আপনার যে কোনো একটা কোড এডিটর হলেই কিন্তু হবে। তবে আমি রেকমেন্ড করব আপনি ভিএস কোডটাকে ব্যবহার করেন। আপনার কম্পিউটার বা আপনার মেশিনের মধ্যে যদি এখনও পর্যন্ত ভিএস কোডটা না থাকে, তো আপনি কি করবেন, আপনি জাস্ট আপনার ব্রাউজারে চলে আসবেন। ব্রাউজারে এসে সার্চ বারে গিয়ে হচ্ছে আপনি টাইপ করবেন যে ভিএস কোড ডাউনলোড লিখে, যেহেতু আপনি ভিএস কোডটাকে ডাউনলোড করতে চাইতেছেন। তো এটা লিখে আপনি কিবোর্ডের এন্টারে ক্লিক করেন। এরপর হচ্ছে আপনি যে এই লিঙ্কটাতে চলে যান। তো আমি এখানে গেলাম, যাওয়ার পর হচ্ছে দেখতে পাচ্ছেন আপনি যদি উইন্ডোজ ইউজার হয়ে থাকেন, আপনি জাস্ট এখান থেকে ক্লিক করে উইন্ডোজের জন্য ভিএস কোডটাকে ডাউনলোড করতে পারেন। আপনি যদি লিনাক্স অপারেটিং সিস্টেমটাকে ব্যবহার করে থাকেন, তাহলে হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। এরপর আপনি যদি ম্যাক ইউজার হয়ে থাকেন, তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আপনি যদি উইন্ডোজ হন, তো আপনি এখান থেকে ডাউনলোড করে তারপর জাস্ট আপনি ডিফল্ট সেটিংয়ের সাথে জাস্ট নেক্সট 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 করে যাবেন। এটা কিন্তু আপনার অটোমেটিকভাবে ইনস্টল করা হয়ে যাবে, ঠিক আছে। এবং তারপরে যদি আপনি না পান, আপনি জাস্ট এখান থেকে ইউটিউবে যাবেন। ইউটিউবে গিয়ে হচ্ছে আপনি এই সার্চ বারে গিয়ে সার্চ করবেন যে হাউ টু ইনস্টল ভিএস কোড লিখে আপনি সার্চ করতে পারেন। এটা লিখে সার্চ করলে আপনি অনেক ধরনের ভিডিও পেয়ে যাবেন। এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি খুব ভালোভাবে ভিএস কোডটাকে ইনস্টল করতে পারবেন। তাহলে আপাতত সময়ের জন্য টেইলউইন্ড সিএসএসটাকে শিখতে গেলে আমাদের জাস্ট এই একটাই জিনিস লাগতেছে। সামনে আরও কিছু জিনিস লাগবে, আমি একটু পরে আলোচনা করব। তবে আপাতত সময়ের জন্য জাস্ট একটা কোড এডিটরের প্রয়োজন আছে। তাহলে আমরা কিন্তু ইতিমধ্যে একটা কোড এডিটর কিন্তু আমরা নিয়ে নিছি, যেটার নাম হচ্ছে ভিএস কোড। আমার আগে থেকেই আছে, যার কারণে আমি ইনস্টলটা করলাম না। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এইখান থেকে হচ্ছে আমরা যেহেতু টেইলউইন্ড শিখবো, এই জন্য হচ্ছে আমরা tailwindcss.com নামের যে ওয়েবসাইট, সেখানে আমরা চলে যাব। আমরা যত কাজ করব এই ওয়েবসাইটটিকে কিন্তু ধরে ধরে এই ওয়েবসাইটটিকে ফ্লো করেই কিন্তু আমরা সমস্ত কাজকর্ম করব। তাহলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টেইলউইন্ড সিএসএস এর নিজস্ব যে রিয়েল যে ওয়েবসাইট, সেইটা। তাহলে আপাতত এটা এখানে থাকলো। এবার আমাদের কি করতে হবে, প্রথমে আমরা যেহেতু একটা প্রজেক্ট বানাইতে হবে, মানে হচ্ছে আমরা প্রজেক্টের মধ্যেই তো এটাকে শিখবো। তো আমাদের টেইলউইন্ড সিএসএসটাকে শিখতে গেলে প্রথমে একটা প্রজেক্ট আমাদের তৈরি করতে হবে, বা একটা প্যারেন্ট ফোল্ডার আমাদের তৈরি করতে হবে। তো আমি আমার মাই কম্পিউটারের মধ্যে যে ডি ড্রাইভটা আছে, যে ডি ড্রাইভ, এইটার মধ্যে গিয়ে হচ্ছে আমি রাইট ক্লিক করে একটা ফোল্ডার বা একটা হচ্ছে প্রজেক্টের জন্য আমি একটা ফোল্ডার তৈরি করতে পারি। তো এইখানে গিয়ে আমি প্রজেক্টের যে কোনো একটা নাম দিতে পারি, ধরেন টেইলউইন্ড স্পেস, এরপর আমি লিখতে পারি যে টিউটোরিয়াল, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন আমি যে একটা প্রজেক্ট বানাইলাম, আর এই প্রজেক্টের নামটা দিলাম হচ্ছে দুইটা ওয়ার্ডের, একটা হচ্ছে টেইলউইন্ড আর একটা হচ্ছে টিউটোরিয়াল। তো আপনি যদি দুইটা ওয়ার্ড, তিনটা ওয়ার্ড, চারটা ওয়ার্ডের কোনো নাম দেন, তাহলে কিন্তু আপনি হচ্ছে একটা বিষয় লক্ষ্য করবেন, এই যে দেখেন দুইটা ওয়ার্ডের মাঝখানে আমি স্পেস দিছি, এই স্পেসটা কিন্তু দেওয়া যাবে না। আপনি এই স্পেসের বদলে এই যে টিটা যে আছে, এটাকে আপনি বড় হাতের করতে পারেন, বা আপনি টিটাকে ছোট হাতের করে মাঝখানে হচ্ছে একটা হাইফেন দিয়ে দিতে পারেন, বা আপনি চাইলে একটা আন্ডারস্কোর দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে রেকমেন্ডেড। কারণ হচ্ছে আপনি প্রজেক্টটাকে যখন লাইভ সার্ভারে ওপেন করবেন বা কোথাও হোস্ট করবেন, তখন কিন্তু হচ্ছে মাঝে মধ্যে একটু প্রবলেম করলেও করতে পারে। তো এটা হচ্ছে রেকমেন্ডেড। তো আমি একটা প্রজেক্ট বানাইলাম, যেটার নাম দিলাম হচ্ছে টেইলউইন্ড টিউটোরিয়াল। তো আমি এইটার মধ্যে ঢুকবো, বা হচ্ছে আমি এই যে প্রজেক্টটাকে বানাইলাম, এবার আমি এটাকে হচ্ছে ভিএস কোডের মধ্যে ওপেন করব। তো ওপেন করার সিস্টেম কিন্তু আমরা জানি, এটাকে যদি চাপ দিয়ে ধরে রেখে আমাদের এই ভিএস কোডের মধ্যে নিয়ে গিয়ে ছেড়ে দিই, তাহলে কিন্তু ওপেন হয়ে যাবে। বা আমাদের হচ্ছে এখান থেকে আমি এখান থেকে গিয়ে সার্চ করতে পারি যে আমাদের কোডটা কোথায় আছে, ভিজুয়াল স্টুডিও কোড, এইটাকে আমি এখান থেকে ওপেন করতে পারি। তো এইটা যদি এখানে ওপেন হয়ে যায়, এরপর হচ্ছে আমি এই যে ফাইলে যাব, এই ফাইলে গিয়ে হচ্ছে আমি একটা নতুন ফোল্ডার ওপেন করতে চাইতেছি, এই জন্য হচ্ছে আমি ওপেন ফোল্ডারে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমি হচ্ছে এখান থেকে ডি ড্রাইভে চলে যাব। এখান থেকে হচ্ছে এই যে টেইলউইন্ড টিউটোরিয়াল, এই প্রজেক্টটাকে হচ্ছে আমরা সিলেক্ট ফোল্ডার করে ওপেন করে নিব। তো আমি এটাকে ওপেন করে নিলাম। আবার তো দেখতে পাচ্ছেন আমাদের এইটার মধ্যে কিন্তু কিছু নাই। এরপর হচ্ছে আমি ইয়েস আই ট্রাস্ট দ্য অথর, এটাকে করে নিতে পারি। এরপর হচ্ছে আমি এটাকে চাপ দিয়ে ধরে একটু বড় করতে পারি। তাহলে দেখতে পাচ্ছেন আপাতত সময়ের জন্য এখানে কিন্তু কোনো ফাইল নাই। তো আমি প্রথমে যে কাজটা করতে পারি, একটা এইচটিএমএল ফাইল কিন্তু আমি এখান থেকে তৈরি করতে পারি। তো এইখান থেকে এই যে মাউসটা আমি যখন নিয়ে যাচ্ছি, নিউ ফাইল তৈরি করার জন্য এইটা, আর নতুন ফোল্ডার তৈরি করার জন্য এইটা, এই যে নিউ ফোল্ডার, আর এটা হচ্ছে নিউ ফাইলের জন্য। তো আমি এখানে একটা ক্লিক করে একটা ইন্ডেক্স ডট হচ্ছে এইচটিএমএল ফাইল আমি তৈরি করতে পারি। তো আমি একটা এইচটিএমএল ফাইল কিন্তু তৈরি করে নিলাম। তো এইচটিএমএল ফাইলটা তৈরি করার পর আমাদের প্রথমে হচ্ছে একটা বয়লার প্লেট তৈরি করতে হবে। আমি জাস্ট কি করব, এখান থেকে হচ্ছে কিবোর্ডের যে হচ্ছে এক্সক্লেমেটরি সাইনটা আছে, মানে আশ্চর্যবোধক চিহ্ন, এটাকে আমি দিয়ে যদি কিবোর্ডের এন্টারে ক্লিক করি, তাহলে কিন্তু আমরা অটোমেটিকভাবে একটা বয়লার প্লেট কিন্তু আমরা পেয়ে যাব। বা আমরা যদি হচ্ছে এখানে গিয়ে লিখি যে HTML:5 দিয়ে যদি আমরা এন্টার মারি, তারপরেও কিন্তু হচ্ছে আমরা একটা
বয়লার প্লেট কিন্তু আমরা পেয়ে যাব। তাহলে দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এখানে চলে আসছে। ওকে, তো আমরা কি করলাম, আমরা জাস্ট হচ্ছে একটা প্রজেক্ট তৈরি করলাম আর সেটার মধ্যে হচ্ছে আমরা জাস্ট একটা ফাইল বানাইলাম যেটার নাম হচ্ছে index.html ফাইল, আর কিন্তু আমরা কিছু করি নাই। আর এবার আমরা এই যে টাইটেলটা আছে না, এটার নাম আমরা দিতে পারি যে আমরা কি করতে চাইতেছি, আমরা হচ্ছে লার্নিং tailwind, এটা আমরা শিখবো। তো এই জন্য হচ্ছে আমি টাইটেলের নাম একটা দিয়ে দিলাম, আপনি যে কোনো নামই দিতে পারেন। তো এরপর আমি প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে, আচ্ছা আমাদের যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটাকে কিন্তু আমরা ওপেন করতে পারি। তো এখানে গিয়ে আমাদের যে index.html ব্রাউজারটা আছে এটাকে আমরা ডাবল ক্লিক করে আমাদের ব্রাউজারের মধ্যে হচ্ছে আমরা ওপেন করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের ব্রাউজার কিন্তু হচ্ছে একদম খালি, এটার মাঝখানে কিন্তু কিছু নাই, কারণ হচ্ছে এখনও আমরা আমাদের HTML ফাইলের মধ্যে কিছু করি নাই। তো ধরেন আমি প্রথমে একটা H1 হেডিং ট্যাগ লিখতে পারি, আর এখানে আমি লিখতে পারি যে হ্যালো ওয়ার্ল্ড কিছু একটা। সো আমি লিখে দিলাম হ্যালো ওয়ার্ল্ড। এরপর হচ্ছে আমি এই লাইনটাকে আরেকবার কপি করলাম, এটা হচ্ছে আমাদের H2 ট্যাগের মধ্যে আমরা লিখতে চাইতেছি যে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে আমাদের H2 ট্যাগ। আর এটার নিচে এটাকে আমরা আরেকবার কপি করলাম, এটা হচ্ছে আমাদের H3 ট্যাগ। এটার নিচে হচ্ছে আমরা একটা H3 ট্যাগ বানাইলাম, আর এটার নিচে আমরা আরেকবার কপি করব, এটা হচ্ছে H4 ট্যাগ, আর এটাও হচ্ছে H4 ট্যাগ। তাহলে দেখতে পাচ্ছেন আমরা 4টা হেডিং ট্যাগ কিন্তু তৈরি করে নিলাম। এবার যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি আমি একটা রিলোড মারি, তাহলে দেখতে পাচ্ছেন যে এই যে হ্যালো ওয়ার্ল্ড, এটা হচ্ছে H1 হেডিং ট্যাগ, এটা হচ্ছে H2 হেডিং ট্যাগ, এটা H3 হেডিং ট্যাগ, এটা H4 হেডিং ট্যাগ। এবং আমি এটার নিচে চাইলে হচ্ছে একটা প্যারাগ্রাফ ট্যাগও কিন্তু আমি তৈরি করতে পারি, একটা P ট্যাগ। আর এটার মধ্যে হচ্ছে ধরেন এখানেও আমি লিখতে পারি যে হ্যালো ওয়ার্ল্ড কিছু একটা লিখে আমি হচ্ছে আশ্চর্যবোধক একটা চিহ্ন দিলাম। তাহলে ওকে, এবার আমি এখানে গিয়ে রিলোড মারবো, তাহলে কিন্তু আমাদের প্যারাগ্রাফটাও চলে আসছে। তাহলে কিন্তু আমরা দেখে বুঝতে পারতেছি যে এটা হচ্ছে বড় হেডিং, এটা হচ্ছে তার থেকে ছোট, এটা তার থেকে ছোট, এটা তার থেকে ছোট, এটা তার থেকে ছোট। তো ওকে, এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার আমরা ফাইনালি টেইলউইন্ডটাকে আমাদের প্রজেক্টের সাথে একটা কানেকশন করে দিব। আমরা যে টেইলউইন্ডটা শিখতে চাইতেছি, এবার এই টেইলউইন্ডটাকে আমাদের প্রজেক্টের মধ্যে আপলোড করব, বা হচ্ছে আমরা টেইলউইন্ডের সাথে আমাদের প্রজেক্টের একটা কানেকশন করে দিব। তো এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের টেইলউইন্ড নামের যে হচ্ছে ওয়েবসাইট, সেই টেইলউইন্ড সিএসএস এর ওয়েবসাইটে আমাদের যাইতে হবে। তো এইখানে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন ডক্স লেখা আছে, বা হচ্ছে এই যে গেট স্টার্টেড, তো এখান থেকে যে কোনো একটা জায়গায় ক্লিক করলেই হলো। তো আমি এখান থেকে হচ্ছে ডক্সে ক্লিক করতে পারি, তো আমি এখান থেকে ডকুমেন্টেশনে ক্লিক করলাম। তো এইখানে ক্লিক করার পর এই যে প্রথমে আপনাকে দেখাবে যে গেট স্টার্টেড উইথ টেইলউইন্ড সিএসএস, আপনি টেইলউইন্ড সিএসএসটাকে এখান থেকে স্টার্ট করতে পারেন। তো টেইলউইন্ড সিএসএসটাকে স্টার্ট করা একদমই ইউজি, একদম হচ্ছে বুটস্ট্র্যাপের মতো। আমরা বুটস্ট্র্যাপের বেলায় কি করছিলাম, জাস্ট হচ্ছে সিডিএনটাকে আমরা কপি করছি আর আমাদের প্রজেক্টের মধ্যে পেস্ট করছি, তাহলে কিন্তু আমাদের বুটস্ট্র্যাপ কাজ করা শুরু করে দিছে। একইভাবে আমরা কি করব, এবার টেইলউইন্ডের মধ্যে আসলাম, আসার পর আমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, আপনি যদি এই যে গেটিং স্টার্টেড ইনস্টলেশনের মধ্যে না থাকেন, তো আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, আপনি কিন্তু ডিফল্টভাবে এখানেই থাকবেন। তো এইখানে আসার পর এই যে দেখতে পাচ্ছেন ইনস্টলেশন, এইখানে দেখবেন যে টেইলউইন্ড সিএলআই আছে, ইউজিং পোস্ট সিএসএস আছে, তারপর হচ্ছে এই যে লাস্টেটা দেখবেন প্লে সিডিএন নামের হচ্ছে একটা অপশন আছে বা একটা রাউট আছে। তো আপনি জাস্ট সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন, মানে আমরা টেইলউইন্ডের একটা সিডিএন ব্যবহার করতে চাইতেছি আমাদের প্রজেক্টের সাথে। তো এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা স্ক্রিপ্ট ট্যাগ আছে, এই যে স্ক্রিপ্ট ট্যাগ, এই সম্পূর্ণ স্ক্রিপ্ট ট্যাগটাকে আপনি সিলেক্ট করে এখান থেকে হচ্ছে রাইট ক্লিক করে আপনি কপি করবেন। কপি করার পর আপনি জাস্ট আপনার প্রজেক্টের মধ্যে এই যে হ্যাডটা আছে না, এই যে এখানে কিন্তু তারা বলেই দিতেছে যে অ্যাড দ্য প্লে সিডিএন স্ক্রিপ্ট ট্যাগ টু দ্য হেড, আপনার মাথার মধ্যে এটাকে অ্যাড করতে হবে। আসলে আপনার মাথা না, আপনার HTML এর যে মাথা আছে হেড, এটার মধ্যে আপনাকে অ্যাড করতে হবে। তো আমি এই টাইটেলের নিচে গিয়ে হচ্ছে কন্ট্রোল ভি মেরে আমি পেস্ট করে দিলাম, ঠিক আছে। আর এখানে আমরা কমেন্ট আউট করলাম যে এটা হচ্ছে আমাদের টেইলউইন্ড সিডিএন কিছু একটা লিখে আমি কমেন্ট আউট করে দিলাম। তাহলে শেষ, আমার কিন্তু কাজ শেষ। আমি আমার প্রজেক্টের মধ্যে টেইলউইন্ডটাকে কিন্তু একটা কানেকশন করে দিছি। এবার কিন্তু আমাদের প্রজেক্টের সাথে টেইলউইন্ড আছে, ঠিক আছে। তো এবার যদি আমরা আউটপুটটা দেখে আসি, এই যে আমাদের হচ্ছে ব্রাউজার দেখতে পাচ্ছেন ডিফল্টভাবে এরকম ছিল। আমি যখনই টেইলউইন্ডটাকে আমাদের প্রজেক্টের সাথে কানেক্ট করলাম, তখন কিন্তু এইটার একটা কাহিনী ঘটে যাবে। আমি যদি রিলোড মারি, সো একটু ওয়েট করেন, দেখতে পাচ্ছেন এই যে, আরে এটা কি হইলো, আমি তো হচ্ছে H1 হেডিং ট্যাগ লিখছিলাম, H2 লিখছিলাম, 3 লিখছিলাম, 4 লিখছিলাম, প্যারাগ্রাফ লিখছিলাম। এই বেচারা টেইলউইন্ড কি করছে, আমরা যখন টেইলউইন্ডটাকে কানেক্ট করছে আমাদের প্রজেক্টের সাথে, এই সবগুলোকে ধরে সে প্লেন করে দিছে। তো টেইলউইন্ডটাকে তো হচ্ছে কানেক্ট না করাই দরকার ছিল, কিন্তু কানেক্ট করার পর কি হয়েছে, এটা কিন্তু হচ্ছে প্লেন করে দিছে। তো আপনি বুঝবেন কি করে যে টেইলউইন্ডটা আপনার প্রজেক্টের সাথে কানেক্ট হয়েছে? আপনার বোঝার হচ্ছে একটাই সিস্টেম, আপনি এখানে যতই H1 ট্যাগ লিখেন, বা হচ্ছে আপনি H2 ট্যাগ লিখেন, বা আপনি P ট্যাগ লিখেন, মানে আপনি যে কোনো টেক্সটই লিখেন না কেন, এটা কি করবে, টেইলউইন্ডটা যদি আপনার প্রজেক্টের মধ্যে ঠিকঠাকভাবে কানেক্ট হয়ে থাকে, তাহলে আপনার এই সমস্ত হেডিং ট্যাগকে সে একাকার করে দিয়ে সমানভাবে দেখাবে।
আমি এখানে যদি লিখি যে বাংলাদেশ, হ্যালো বাংলাদেশ, তাহলে আমি কিন্তু এটা H1 হেডিং ট্যাগের মধ্যে লিখছি, এটাকেও ধরে কিন্তু সে কি করে দিছে, এটাকে কিন্তু হচ্ছে সে প্লেন করে দিছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আসলে আমাদের টেলউইন্ডটা আমাদের প্রজেক্টের মধ্যে হচ্ছে অ্যাড হয়ে গেছে। যদি অ্যাড না হইতো তাহলে কিন্তু এই সবগুলোকে ধরে সে প্লেন করতো না। তো আমরা আরেকভাবে চেক করতে পারি, আমরা যদি এই যে H1 ট্যাগটা আছে, এটা এখানে গিয়ে যদি আমরা একটা ক্লাস দিয়ে বলি যে আমরা এইটার একটা ব্যাকগ্রাউন্ড চাইতেছি, আমাদের H1 ট্যাগের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার চাইতেছি। তো আমি বিজি লিখে আমরা বলতে পারি যে কি কালার দিতে চাইতেছি, আমি ধরেন পার্পল কালারটা দিতে চাইতেছি, আর এখানে আমি বলতে পারি যে আমি 500 মতো কিছু একটা দিতে চাইতেছি। তো এই যে হচ্ছে পার্পল, তারপর হচ্ছে 500, এগুলো কি এখনও না বুঝলে কোনো প্রবলেম নাই, এগুলো আমরা সামনে বুঝবো। তো আমি এতটুকু করে আমি যদি এখানে গিয়ে রিলোড মারি, দেখতে পাচ্ছেন ওয়াও, আমাদের কিন্তু H1 ট্যাগের নিচে একটা পার্পল কালারের একটা ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু সেট হয়ে গেছে। তার মানে এখন আমরা আরও শিওর হইলাম যে আমাদের টেলউইন্ডটা আমাদের প্রজেক্টের মধ্যে অ্যাড হয়েছে। ঠিক আছে, তাহলে দেখেন টেলউইন্ডটাকে আমাদের প্রজেক্টের মধ্যে কানেক্ট করা কত ইজি। আমরা জাস্ট একটা সিডিএনকে এখান থেকে কপি করতেছি যে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে, আর আমাদের যে হ্যাডটা আছে HTML ফাইলের, এটার মধ্যে আমরা জাস্ট পেস্ট করতেছি, আর টেলউইন্ড কিন্তু আমাদের খুব চমৎকারভাবে কাজ করতেছে। তবে এইখানে একটা হচ্ছে জিনিস আছে, আপনি যদি একটু দেখার চেষ্টা করেন, এই যে এখানে কিছু লেখা আছে, এই যে প্লে সিডিএনের উপর ক্লিক করার পর এখানে আপনাকে কিছু দেখাবে, এটা আপনি একটু মনোযোগ সহকারে পড়বেন যে ইউজ দ্য প্লে সিডিএন টু ট্রাই টেলউইন্ড রাইট ইন দ্য ব্রাউজার উইদাউট এনি বিল্ডিং সেট আপ। মানে কোনো একটা ভালো সেট আপ ছাড়া আপনি জাস্ট এই সিডিএনটাকে কি করতে পারেন, জাস্ট ট্রাই আউট করতে পারেন। আপনি এই সিডিএনটাকে ব্যবহার করে আপনি শিখতে পারেন, টেলউইন্ডের ক্লাসগুলোকে আপনি শিখতে পারেন। কিন্তু এখানে তারা বলতেছে যে প্লে সিডিএন ইজ ডিজাইন ফর ডেভেলপমেন্ট পারপাস অনলি অ্যান্ড ইজ নট দ্য বেস্ট চুজ ফর প্রোডাকশন। এই সিডিএনটা ব্যবহার করা প্রোডাকশনের জন্য সুইটেবল না। আপনি যখন একটা প্রজেক্টকে প্রোডাকশনে নিয়ে যাবেন, মানে হচ্ছে আপনি ফাইনাল কাজকর্ম করবেন, মানে হচ্ছে প্রজেক্টটাকে আপনি হ্যান্ড ওভার করবেন। ধরেন আপনার একটা ক্লায়েন্ট আপনাকে একটা প্রজেক্ট বানাইতে দিয়েছে টেলউইন্ড সিএসএস এর মাধ্যমে, তো তখন আপনি কি করবেন, মানে ফাইনাল প্রোডাকশনের সময় তখন আপনি এই সিডিএনটাকে ব্যবহার করবেন না। আপনি সিডিএনটাকে ব্যবহার করবেন তখন যখন আপনি জাস্ট হচ্ছে ইনস্ট্যান্ট কোনো একটা ওয়েবসাইট বানাইতে চাইতেছেন, জাস্ট প্র্যাকটিসের পারপাসে, আপনি জাস্ট দেখতে চাইতেছেন ট্রাই আউট করে যে টেলউইন্ডটা কীভাবে কাজ করে, তখন আপনি সিডিএন ব্যবহার করেন, প্রবলেম নাই। কিন্তু আপনি যখন ফাইনাল প্রোডাকশনে যাবেন, অ্যাকচুয়ালি যখন কাজ করবেন রিয়েলভাবে, তখন কিন্তু এইভাবে টেলউইন্ড সিএসএসটাকে আপনার প্রজেক্টের সাথে কানেক্ট করলে কাজ হবে না। কাজ হবে, কিন্তু এটা হচ্ছে রেকমেন্ডেশন না, তারাই কিন্তু এখানে বলে দিতেছে। আমরা যদি আমাদের ব্রাউজারে যাই, গিয়ে যদি আমি এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাই, তাহলে আপনি দেখতে পারবেন, আমি যদি এখান থেকে কনসোলে যাই, তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ওয়ার্নিং কিন্তু আমাদের দিয়ে দিছে যে সিডিএন tailwindcss.com শুড নট বি ইউজড ইন প্রোডাকশন। এটা প্রোডাকশনের মধ্যে ইউজ করা উচিত না, এইভাবে কিন্তু তারা স্পষ্টভাবে বলে দিতেছে। টু ইউজ টেলউইন্ড সিএসএস ইন প্রোডাকশনের মধ্যে আপনাকে কিভাবে টেলউইন্ড সিএসএসটাকে ব্যবহার করতে হবে, এখানে তারা বলে দিতেছে যে ইনস্টল ইট অ্যাজ এ পোস্ট সিএসএস প্লাগইন অর ইউজ দ্য টেলউইন্ড সিএলআই। আপনি হচ্ছে টেলউইন্ড সিএসএস এর পোস্ট সিএসএস প্লাগইনের মাধ্যমে এই টেলউইন্ডটাকে আপনার প্রজেক্টের সাথে কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারেন, আবার আপনি চাইলে টেলউইন্ড সিএলআই এর মাধ্যমে ব্যবহার করতে পারেন। তো আমরা এবার যদি এখানে যাই, তাদের ডকুমেন্টেশন এখানে গিয়ে যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন যে টেলউইন্ড সিএলআই নামের একটা অপশন আছে, আর একটা হচ্ছে ইউজিং পোস্ট সিএসএস নামের একটা অপশন আছে। তো এই দুইটার মাঝখান থেকে আপনি যে কোনো একটা যদি হচ্ছে আপলোড করেন, যে কোনো একটা ডকুমেন্টেশন ফ্লো করে যদি আপনি টেলউইন্ডটাকে আপনার প্রজেক্টের সাথে কানেক্ট করান, তাহলে হচ্ছে এটা বেস্ট চয়েস ফর হচ্ছে প্রোডাকশন। তবে এই দুইটার মধ্যে এবার প্রশ্ন হচ্ছে আমরা কোনটাকে ব্যবহার করব, আমরা কোনটার ডকুমেন্টেশন ফ্লো করব। তো এই দুইটার মধ্যে টেলউইন্ড সিএলআই এবং হচ্ছে ইউজিং পোস্ট সিএসএস, এই দুইটার মাঝখান থেকে আমি রেকমেন্ড করব হচ্ছে আপনি ইউজিং পোস্ট সিএসএস প্লাগইন, এইটাকে আপনি ব্যবহার করে টেলউইন্ডটাকে আপনি আপনার প্রজেক্টের সাথে কানেক্ট করান, কারণ এটা হচ্ছে একটা মডার্ন টেকনোলজি। কারণ আপনি বর্তমানে বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্কের মধ্যে দেখতে পারবেন যে পোস্ট সিএসএস ডিফল্টভাবেই ব্যবহার করা আছে। আপনি রিয়েক্ট চিন্তা করতে পারেন, অ্যাঙ্গুলার চিন্তা করতে পারেন, মানে বিভিন্ন ধরনের বর্তমানে যে আধুনিক টেকনোলজি আছে সেগুলোর মধ্যে কিন্তু অটোমেটিকভাবে পোস্ট সিএসএস কিন্তু ব্যবহার করাই থাকে। তো তার জন্য আমাদের বেস্ট চয়েস হইতেছে আমরা ইউজ করবো এখন থেকে ইউজিং এই যে পোস্ট সিএসএস, এই ডকুমেন্টেশনটাকে ফ্লো করে হচ্ছে আমরা আমাদের প্রজেক্টের সাথে টেলউইন্ডটাকে কানেকশন করাবো, তারপর হচ্ছে আমরা কাজ করব। তো কিভাবে টেলউইন্ডের ইউজিং পোস্ট সিএসএস মেথডটাকে অ্যাপ্লাই করে হচ্ছে কানেক্ট করতে হয় আমাদের প্রজেক্টের সাথে, এই রিলেটেড আলোচনা করব হচ্ছে আমরা এর পরের ভিডিওতে। তবে এতটুকু ভিডিও থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা যদি টেলউইন্ডটাকে জাস্ট প্র্যাকটিসের জন্য ব্যবহার করতে চাই, তাহলে আমরা জাস্ট একটা প্রজেক্ট বানাবো, আর সেটার মধ্যে হচ্ছে আমরা একটা HTML ফাইল বানাবো, আর সেই HTML ফাইলের মধ্যে হচ্ছে হ্যাডের মধ্যে এই যে এখান থেকে প্লে সিডিএনটা যে আছে, এই জাস্ট স্ক্রিপ্ট ট্যাগটাকে জাস্ট আমরা কপি করে সেই হ্যাডের মধ্যে দিয়ে দিব, তাহলে কিন্তু আমরা হচ্ছে প্র্যাকটিসের জন্য
জন্য টেইলউইন্ডটাকে আমরা খুব ভালোভাবে ব্যবহার করতে পারবো। কিন্তু আমরা যখন অ্যাকচুয়ালি কাজের মধ্যে যাব, রিয়েল কাজ মানে হচ্ছে প্রোডাকশনের মধ্যে যাব, তখন আমাদের এই সিরিয়ানটা ব্যবহার করা যাবে না। এটা আমরা বুঝতে পারলাম তাদের ডকুমেন্টেশন থেকে। তো তখন আমাদের কি করতে হবে, হয় আমরা টেইলউইন্ড সিএলআই ব্যবহার করব, নইলে হচ্ছে আমরা ইউজিং পোস্ট সিএসএস এই মেথডটা ব্যবহার করব। তো আমরা কোনটা শিখবো, আমরা শিখবো হচ্ছে ইউজিং পোস্ট সিএসএস মেথড, এইটা আমরা শিখবো। তো এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে আমরা কিভাবে এই মেথডটাকে ব্যবহার করে করে হচ্ছে আমরা এই যে এরকম ভাবে কিভাবে আমরা আমাদের প্রজেক্টের মধ্যে টেইলউইন্ডটাকে কানেক্ট করতে পারি। তাহলে এই ভিডিওটা এতটুকুই থাকছে, দেখা হচ্ছে এর পরের ভিডিওতে।